দেশের প্রায় সব জেলাতে চলছে তাপপ্রবাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোক ও পানি শূন্যতা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। প্রচণ্ড গরমে রবিবার পাবনা, মেহেরপুর, সিলেট ও নরসিংদী জেলায় 4 জন মারা গেছেন। তাপদাহ আর ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.5 ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের জনজীবনও। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া। তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই ছুঁই করছে। এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এত গরম। তীব্র রোদ, সাথে বাতাসে ঝাঁঝালো রোদের তেজ। খাবার দাবারে অবশ্যই তেল, ঝাল, মশলা কম থাকা উচিত। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি অন্যান্য যে তরল খাবারগুলো আছে, যেমন ওরসালাইন, ভাতের মাড়, ডাবের পানি, চিড়ার পানি, ডালের পানি, লেবুর শরবত, এই জাতীয় খাবারগুলোও কিন্তু গ্রহণ করা যেতে পারে। যশোরে ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী হচ্ছে। গত 7 দিন ধরে 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচন্ড খরায় পড়ছে নওগাঁ। গত কয়েকদিন যাবৎ রোদে চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গার হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 1 সপ্তাহ এ ধরনের পরিস্থিতি বিরাজ করবে। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত চুয়াডাঙ্গা জেলা বা এর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তীব্র দাবদাহে বাগেরহাটের সড়কের পিচ গলতে শুরু করেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রচুর পানি এবং জলীয় খাবার গ্রহণ করুন এবং বাইরে গেলে ছাতা, স্কার্ফ ব্যবহার করুন। নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে শাফকাত জামিল ইবার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।